হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আরও একটি পেজের সমাধান নিয়ে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি ইংলিশের পেজের উত্তরগুলো করিয়ে দিচ্ছিলাম তোমাদের জন্য। এছাড়াও ফিজিক্সের প্রত্যেকটা পেজের এমসিকিউ এসিকিউ এবং সংস্কৃতেরও সমস্ত পেজের এমসিকিউ এসিকিউ তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, কারণ আমি এভাবেই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও দিতে থাকবো। যাতে করে ভিডিওগুলো না মিস হয়ে যায় তার জন্য অবশ্যই বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে তোমাদের কোনো ভিডিওই মিস হবে না। আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখো, ইংলিশের এতগুলো পেজ যে রয়েছে সেই সমস্ত পেজের একসাথে একটা এমসিকিউ এর ভিডিও করিয়ে দিয়েছি, আর এসএকিউগুলো এবং গ্রামারগুলো সব পেজের একসাথে করানো আছে দুটো পার্টে। ফার্স্ট পার্টে 26 নাম্বার পেজ থেকে 193 নাম্বার পেজ পর্যন্ত পাবে, সেকেন্ড পার্টে 204 থেকে 348 নাম্বার পেজ পর্যন্ত এসএকিউ এবং গ্রামার পাবে। তো সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এছাড়াও পেজ ওয়াইজ যেরকম এমসিকিউ এসএকিউ গ্রামার করাচ্ছি সেটা তো পাবেই, এবং প্রত্যেকটা পেজের আনসিন রাইটিং সবই পেয়ে যাবে। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আজকে আমি করাবো 299 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ এবং গ্রামার। এর আগে প্রত্যেকটা পেজের এমসিকিউ এসিকিউ গ্রামার করিয়ে দিয়েছি। যদি না দেখে থাকো অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে লিঙ্ক পাবে। চলো আজকের ভিডিওটা শুরু করি। 299 নাম্বার পেজের এমসিকিউ এসিকিউ গ্রামার। দ্য কাপল হু বেড ফেয়ারওয়েল টু দ্য গার্ল ওয়াজ ভেরি অ্যাংসাস অ্যাবাউট, যে কাপল বা যে দুজন যে এসেছিল মেয়েটিকে বিদায় জানাতে, তারা কি সম্পর্কে, মেয়েটির কি সম্পর্কে উদ্বিগ্ন ছিল? হার জার্নি, হার ড্রেস, হার হেলথ, হার কমফোর্ট। তার কমফোর্ট সম্পর্কে, তাহলে অপশন ডি। আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন, আব্দুল কালামের পৈতৃক বাড়ি কবে তৈরি হয়েছিল? 16th সেঞ্চুরি, 17th সেঞ্চুরি, 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরিতে তৈরি, তাহলে অপশন ডি। দ্য পার্স অফ মিসেস জোন্স ওয়াজ কেপ্ট, মিসেস জোন্সের পার্স কোথায় রাখা ছিল? অন দ্য ডেভিড, অন দ্য টেবিল, অন দ্য চেয়ার, ইন দ্য আলমিরা। ডেভিডে রাখা ছিল, তাহলে অন দ্য ডেভিড, অপশন এ। হুইন জার অ্যাপ্রোচ দ্য হারমিট হি ওয়াজ, যখন জার হারমিটের কাছে এলো তখন হারমিট কি করছিল? রিডিং এ বুক, কাটিং ট্রিজ, সোয়িং সিডস, ডিগিং দ্য আর্থ। মাটি খুঁড়ছিল, তাহলে অপশন ডি। তাহলে যখন জার এলো হারমিটের কাছে প্রথম তখন কিন্তু মাটি খুঁড়ছিল, আর যখন জার বিদায় নেওয়ার জন্য গেল তখন তখন হারমিট যে মাটি যে খোঁড়া ছিল সেখানে বীজ পুঁতছিল। এই দুটো কিন্তু ভুলিয়ে ফেলো না, মনে রাখবে। দ্য ওয়ার্ড লেপ্রেস কনোটস, লেপ্রেস বলতে কি বোঝানো হয়েছে? সফট অ্যান্ড স্মুথ, উন্ডেড বাই নাইফ, রাফ অ্যান্ড মার্কড, গ্লসি অ্যান্ড শাইনিং। এটা হবে রাফ অ্যান্ড মার্কস। তারপর হচ্ছে দ্য টু রেড হোলস ডেপিক্ট, দুটো লাল গর্তে তারা কি বোঝানো হয়েছে? অ্যারো প্রিচি, তারপরে হচ্ছে ব্লাড ক্লট, স্ট্যাব মার্কস, নাকি বুলেট উন্ড। লাল গর্ত দ্বারা বুলেট উন্ডকে বোঝানো হয়েছে, অপশন ডি। ইন মে রাফ উইন্ডস ডু সেক, মে মাসে রাফ উইন্ড নাড়িয়ে দিয়ে যায় কি? অল ট্রিজ, অল বার্ডস নাকি হচ্ছে হাউস। ফুলের কুঁড়ি, তাহলে অপশন সি, বার্ডস। হি টেক্স দ্য লিড, হেয়ার হি রেফার্স টু, এখানে হি বলতে কাকে বোঝানো হয়েছে? ক্রিকেট, গ্রাস হপার, আর্থ না বার্ড। এটা হয়ে যাবে অপশন বি, গ্রাস হপার। দ্য ফরম্যাট অফ দ্য প্লে দ্য প্রপোজাল ইজ, দ্য প্রপোজাল গল্পের ফরম্যাট কীরকম? ওয়ান অ্যাক্ট প্লে, ট্র্যাজেডি, কমেডি, নান অফ দিস। ওয়ান অ্যাক্ট প্লে, এটা একাঙ্ক নাটক, তাহলে অপশন এ। লোমবস এজ ইজ, লোমবের বয়স কত? 35 ইয়ার্স, 34 ইয়ার্স, 33 ইয়ার্স, 32 ইয়ার্স। এটা হবে অপশন এ, 35 ইয়ার্স, 35 বছর। অ্যাট দ্য ফার্স্ট মিটিং নাতালিয়া অফার্স লোমব, প্রথম যখন লোমবের সাথে নাতালিয়া দেখা হলো তখন কি বলেছিল, কি অফার করেছিল? ব্রেকফাস্ট, লাঞ্চ, ড্রিঙ্কিং ওয়াটার, নাকি ডিনার? লাঞ্চ অফার করেছিল, অপশন বি। স্কুইজার কস্ট, স্কুইজারের কত দাম? 80 রাবলস, 85 রাবলস, 125 রাবলস, 70 রাবলস। এটা হবে অপশন বি, 85 রাবলস, 85 রাবলস ছিল স্কুইজারের দাম। এবারে চলে আসবো দুইয়ের দাগের প্রোজ সেকশন থেকে এসে কিউতে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার, বক্তার কাছে কোন জিনিসটি প্রলব্ধকর লেগেছিল? উত্তর হবে দ্য পারফিউম ফ্রম দ্য গার্লস হেয়ার সিমড টু বি ট্যান্টালাইজিং টু দ্য ন্যারেটার। মেয়েটির যে চুলের যে গন্ধ সেটাই বক্তার কাছে খুবই ট্যান্টালাইজিং ছিল। পরেরটা, হু ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, বক্তা দিবা স্বপ্নকে ভঙ্গ করলো? দ্য নিউ কো প্যাসেঞ্জার হু এন্টার্ড ইন্টু দ্য ট্রেন কম্পার্টমেন্ট এট সাহারানপুর স্টেশন ব্রোক ইন্টু দ্য ন্যারেটার্স রেভারি, যে নতুন সহসঙ্গী যে ট্রেনের কামরায় উঠলো সাহারানপুর স্টেশন থেকে সেই বক্তার দিবা স্বপ্ন ভঙ্গ করলো। হোয়াট মেড রামেশ্বরম ফেমাস টু পিলগ্রিমস, ধর্মযাত্রীদের কাছে রামেশ্বরমকে বিখ্যাত করেছিল কোন জিনিসটি? দ্য শিব টেম্পল অফ রামেশ্বরম মেড রামেশ্বরম ফেমাস টু দ্য পিলগ্রিমস, রামেশ্বর শিব মন্দির, রামেশ্বরমের শিব মন্দির রামেশ্বরমকে তীর্থযাত্রীদের কাছে ফেমাস করেছিল বা বিখ্যাত করে তুলেছিল। পরের প্রশ্ন, হাউ ওয়্যার কালামস পেরেন্টস ওয়াইডলি রিগার্ডেড, কিভাবে কালামের বাবা মা চারিদিকে পরিচিত ছিল? অ্যান্সার হবে কালামস পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, একজন আদর্শ কাপল হিসাবে, আদর্শ একটি দম্পতি হিসাবে কালামের বাবা মা চারিদিকে পরিচিত ছিল।
5 নম্বর প্রশ্ন, হোয়েন ওয়াজ জোনস কামিং হোম, জোনস কখন ঘরে আসে? উত্তর হবে জোনস ওয়াজ কামিং হোম অ্যাবাউট 11 o'clock at নাইট। জোনস রাত 11টার সময় বাড়ি ফিরছিল। হোয়াই ডিড রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক, কেন রজার মিসেস জোনসের পকেট বুক ছিনিয়ে নিতে চেয়েছিল? উত্তর হবে রজার ট্রাই টু স্ন্যাচ মিসেস জোনস পকেট বুক ইন অর্ডার টু বাই এ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ, একজোড়া ব্লু সোয়েড শুজ জুতো কেনার জন্যই মিসেস জোনসের পকেট বুকটা রজার ছিনিয়ে নিতে চেয়েছিল। হাউ মেনি বেডস হ্যাড দ্য জার ডাগ, জার কতগুলি বেড তৈরি করেছিল মাটি খুঁড়ে? উত্তর হবে দ্য জার ডাগ 2 বেডস, দুটি বেড খুঁড়েছিল। পরেরটা, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান আস্কড ফর হোয়েন হি রিভাইভ, যখন ওই ক্ষতবিক্ষত মানুষটি জ্ঞান ফিরে পেল তখন কি চেয়েছিল? উত্তর হবে দ্য উন্ডেড ম্যান আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক হোয়েন হি রিভাইভ, যখন ক্ষতবিক্ষত মানুষটির জ্ঞান ফিরে এলো তখন ওই মানুষটি একটু জল পান করতে চেয়েছিল। জল না, কোনো কিছু একটু পান করতে চেয়েছিল, এখানে জলের কথা বলা হয়নি, যাই হোক সামথিং টু ড্রিঙ্ক, কিছু একটা পান করতে চেয়েছিল। এবারে দেখো পোয়েট্রি সেকশনের এসএকিউ। হাউ হ্যাজ দ্য ট্রি গ্রোন আপ, কীভাবে একটি গাছ বেড়ে ওঠে? উত্তর হবে দ্য ট্রি গ্রোন আপ স্লোলি কনজিউমিং দ্য এয়ার সানলাইট অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স, অনেক বছর ধরে সূর্যের আলো, বাতাস এবং জল এই 3টি উপাদান নিয়ে ধীরে ধীরে গাছ বেড়ে ওঠে। হোয়াট ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি, একটা গাছের উৎস কি? উত্তর হবে দ্য রুট হুইচ রিমেন্স আন্ডার দ্য আর্থ ইজ দ্য সোর্স অফ দ্য ট্রি, গাছের যে শিকড় যেটা মাটির অনেক নিচে থাকে সেটাই হচ্ছে গাছের উৎস, মূল উৎস। পরেরটা হচ্ছে, হাউ ইজ দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ডিসক্রাইবড ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় ওই যুবক সৈনিকের হাসিটাকে কিভাবে বর্ণনা করা হয়েছে? উত্তর হবে দ্য স্মাইল অফ দ্য ইয়াং সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ ডিসক্রাইবড অ্যাজ স্মাইল অফ অ্যান ইনফ্যান্ট পিওর জেন্টাল উইদাউট গাইড। তাহলে এই কবিতায় সৈনিকের যে হাসি সেটাকে বলা হয়েছে একেবারে একটা নিষ্পাপ শিশুর মতো ছিল তার হাসি, যেটা ছিল খুবই পিওর, খুব জেন্টাল এবং কোনো প্রকার ছলনাহীন। দেখছো এই প্রশ্নটা কতবার রিপিট হয়েছে, প্রত্যেকটা পেজেই বোধহয় একবার করে দেওয়া হয়েছে। পরেরটা দেখো, হাউ ডাজ দ্য স্ট্রিম লুক লাইক, ঝর্ণাটাকে দেখতে কীরকম লাগছিল? অ্যান্সার হবে দ্য স্ট্রিম লুকস লাইক এ লং স্ট্র্যান্ডস অফ সিলভার, একটা রূপালী ফিতার মতো লাগছিল ঝর্ণাটাকে দেখতে। হুজ কমপ্লেকশন ইজ অফেন ডিমড, কার সৌন্দর্য প্রায় বিবর্ণ হয়ে যায়? উত্তর হবে দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ইজ অফেন ডিমড, সূর্যের সোনালি আভা মাঝে মধ্যে নিষ্প্রভ হয়ে যায়। হু হ্যাজ রট দ্য সাইলেন্স, নীরবতাকে তৈরি করেছে কে? দ্য ফ্রস্ট হ্যাজ রট দ্য সাইলেন্স ইন দ্য কোল্ড উইন্টার ইভিনিং, ঠান্ডা শীতের সন্ধ্যায় ফ্রস্ট বা হিম তৈরি করেছে একটি নীরবতা। পরের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য গ্র্যাসহপার মুভ অ্যান্ড রান, গ্র্যাসহপার বা ঘাসফড়িং কোথায় কোথায় ঘুরে বেড়ায়? অ্যান্সার হয়ে যাবে দ্য গ্র্যাসহপার মুভস অ্যান্ড রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট দ্য নিউ মাউন্ট মিড, ঝোপ থেকে ঝরে এক ঝোপ থেকে আরেকটা ঝোপে গ্র্যাসহপার ঘুরে বেড়ায়। পরের প্রশ্ন, হোয়াট ইজ মেন্ট বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে কি বোঝানো হয়েছে? অ্যান্সার হয়ে যাবে দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইজ মেন্ট বাই ইটার্নাল সামার, ইটার্নাল সামার বলতে বোঝানো হয়েছে কবির বন্ধুর সৌন্দর্যকে। এবারে চলে আসবো 301 নাম্বার পেজের গ্রামার সেকশনে। এখানে দেখো 4 দাগের এতে প্রথমে আছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, he rests at ease beneath some pleasant weeds. Rewrite using the adverb of the underlined word. তাহলে at easeটা আন্ডারলাইন করা আছে, এটার অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হবে he rests beneath some pleasant weed easily। 2 নম্বর, the humming insects don't disturb his rest. ভয়েস চেঞ্জ করতে বলেছে, অ্যান্সার হয়ে যাবে his rest is not disturbed by the humming insects। 3 নম্বর, I do not know and have nothing to forgive you for. চেঞ্জ ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স করলে হবে অ্যাজ আই ডু নট নো ইউ, কমা আই হ্যাভ নাথিং টু ফরগিভ ফর ইউ। পরেরটা, দ্য ওম্যান সেড হোয়াই ডিড ইউ ডু দিস, ডু ইট ফর। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। এই গ্রামারটাও এর আগে অনেকবার হয়েছিল, রিপিট হয়েছে এটা। দ্য ওম্যান আস্কড হোয়াই হি হ্যাড ডান দ্যাট ফর। পরেরটা, দ্য শিবা টেম্পল which made Rameswaram so famous to pilgrims was about 10 minutes walk from our house. Split into 2 simple sentence, দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, ভাগ করতে হবে। তাহলে প্রথম সেন্টেন্স হবে দ্য শিবা টেম্পল মেড রামেশ্বরম সো ফেমাস টু পিলগ্রিমস। 2 নম্বর সেন্টেন্স, ইট ওয়াজ অ্যাবাউট 10-minute walk from our house। 6 নম্বর, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। রিরাইট ইউজিং দ্য অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার করে রিরাইট করতে হবে। অ্যান্সার হয়ে যাবে ইউ হ্যাভ এ ফেস উইচ ইজ ইন্টারেস্টিং। এবারে চলে আসবো বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশনে। দ্য হারমিট লিভড ড্যাশ
এ উড, দ্য হারমিট লিভড ইন এ উড, ইন হবে, ইন এ উড which he never quitted, and he received none but common folk. So the jar put dash simple clothes, put on simple clothes, and before reaching dash hermit's cell, before reaching the hermit's cell, dismounted dash his horse, dismounted from his horse, and leaving his bodyguard behind went dash alone, went on alone. তাহলে 1 নম্বরে ইন, 2 নম্বরে অন, 3 নম্বরে দা, 4 নম্বরে ফ্রম, 5 নম্বরে বিহাইন্ড, 6 নম্বরে অন। এবারে দেখো সি এর এরর কারেকশন। সি হ্যাড এ বিউটি আইজ, এ বিউটির বদলে হবে সি হ্যাড বিউটিফুল আইজ, সি হ্যাড বিউটিফুল আইজ। আশা করি বুঝতে পারলে 299 নাম্বার পেজের এমসিকিউ এসএকিউ আর গ্রামারটা কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে পরবর্তী পেজের এমসিকিউ এসএকিউ গ্রামার নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করো, তবেই কিন্তু নতুন ভিডিও আসবে। বারবার বলছি প্লিজ একটু তোমরা লাইক শেয়ার করো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।